বন্ধু ও শত্রু চিনতে সক্ষম বাদুড়, এমনকি নিজের ও অন্যদের অবস্থান সম্পর্কেও সচেতন তারা। ইসরায়েলের উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষক বলছেন, মস্তিষ্কের যে অংশটি বিভিন্ন বস্তু এবং স্থান চিহ্নিত করে, বাদুড় ও মানুষের মস্তিষ্কের সেই অংশের মিল রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পৃথিবীর প্রতিটি প্রাণীরই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এসব প্রাণীকে নিয়ে প্রতিদিনই চলে নানা ধরনের গবেষণা। বাদুড় নিয়ে গবেষণা করে ইসরায়েলের উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের একদল গবেষক জানিয়েছেন নতুন নানান তথ্য। গবেষকরা বলছেন, বাদুড় বন্ধু আর শত্রু চিনতে পারে, এমনকি নিজের বা তার বন্ধু ও শত্রুদের অবস্থানও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারে নিশাচর এই প্রাণী। গবেষণায় নেতৃত্ব দেয়া অধ্যাপক নাচুম উলোনোভস্কি বলেন, তারা মূলত বাদুড়ের মস্তিষ্কের হিপোক্যাম্পাস অঞ্চলের স্নায়ুকোষ নিয়ে গবেষণা করেছেন। এই অঞ্চলটি বিভিন্ন বস্তু এবং স্থান চিহ্নিত করে। গবেষণার ফলের ভিত্তিতে অন্য প্রাণীর মস্তিষ্ক সম্পর্কেও বিশদ তথ্য পাওয়ার আশায় তিনি। আমরা ল্যাবের ভেতরে বাদুড়ের জন্য একটি গুহার ব্যবস্থা করেছি। 5 থেকে 10 ধরনের প্রাণী নিয়ে একটি কলোনি তৈরি করা হয়েছে। বন্য পরিবেশ থেকেই বাদুড়গুলোকে এখানে আনা হয়েছে, যাতে তারা সেখানকার অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। পরীক্ষাগারে থাকা বাদুড়ের শরীরে এক ধরনের তারবিহীন ইলেকট্রোফিজিওলজিক ডিভাইস যুক্ত করা হয়, যার ফলে উড়ন্ত অবস্থায় প্রাণীটির মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করা যায়। বাদুড় সহজেই বুঝতে পারে অন্য প্রাণীটি নারী না পুরুষ, কিংবা তার থেকে উঁচু না নিচু জাতের। এক কথা বললে, তাদের কাছে নিজে ও অন্যের সম্পর্কে পর্যাপ্ত তথ্য থাকে। আরও গবেষণা চালানোর পরিকল্পনা করছেন উলোনোভস্কি। মানুষ ও বাদুড়ের মস্তিষ্কের মিল থাকায় গবেষণায় মানুষের মতোই ফল পাওয়ার প্রত্যাশা এই গবেষকের। আতজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।